হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশনস। আজকে আমরা কভার করব আজকে সারাদিনের নিউজগুলো। আজ স্যাটারডে 14 ফেব্রুয়ারি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দিয়ে আজকে আমি লাল দিয়ে লিখবো তাহলে, ওকে, যাতে সবার ভ্যালেন্টাইন্স ডে কথা মনে পড়ে। এনিওয়েজ, দিল্লি গভর্নমেন্ট অ্যাপ্রুভস চিফ মিনিস্টার স্কিল ডেভেলপমেন্ট স্কিম। দিল্লি গভর্নমেন্টে এসেছে চিফ মিনিস্টার স্কিল ডেভেলপমেন্ট স্কিম, যেটা আমাদের দিল্লির সিএম লিড করছেন। তার নাম হচ্ছে রেখা গুপ্তা। তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ রেখা গুপ্তা। দ্য চিফ মিনিস্টার স্কিল ডেভেলপমেন্ট স্কিম ইন দিল্লি প্রাইমারিলি টার্গেটস হুইচ সেক্টর? আর্টিজানস অ্যান্ড আনঅর্গানাইজড সেক্টর ওয়ার্কার্স। Sarala Maheshwari, veteran Doordarshan news anchor, passes away at the age of 71. সারলা মাহেশ্বরী কী ছিলেন? একজন দূরদর্শনের নিউজ অ্যাঙ্কার ছিলেন। তাহলে কী কোশ্চেন আসতে পারে? সারলা মাহেশ্বরী, হু পাসড অ্যাওয়ে ইন 2026, was associated with which public broadcaster? দূরদর্শন। India clears 3.25 lakh crore deal to procure 114 Rafale fighter jets from France. ডিএসি বা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল, যেটা চেয়ার করে রাজনাথ সিং অর্থাৎ আমাদের ডিফেন্স মিনিস্টার, সেটা একটা অ্যাকসেপ্টেন্স অফ নেসেসিটি অ্যাপ্রুভ করেছে 114টা মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফটের জন্য ডাসল্ট এভিয়েশন থেকে। তাহলে রাফাল তৈরি করে কিন্তু ডাসল্ট এভিয়েশন। 3.25 লাখ ক্রোর, ভারতবর্ষের আজ অবধি সব থেকে বড় ডিফেন্স ডিল হচ্ছে এটা। $40 বিলিয়ন বা 3.25 lakh crore. Which body approved 3.25 lakh crore deal for procurement of 114 fighter jets in 2026? Answer হবে Defense Acquisition Council বা DAC. PMO shifts from South Block to Seva Tirth after 78 years. পিএমও সাউথ ব্লক, এখানে আগে পিএমও বসতেন, সাউথ ব্লক থেকে এখন চলে যাচ্ছে আমাদের সেবা তীর্থ। কোথায় যাচ্ছে? সেবা তীর্থ। রিলোকেটেড ফ্রম সাউথ ব্লক টু ইটস নিউ বেস সিন্স ইন্ডিপেন্ডেন্স ইন 1947। নতুন কমপ্লেক্সের নাম হচ্ছে সেবা তীর্থ, নিউ দিল্লিতে। হোয়াট ইজ দ্য নেম অফ নিউ কমপ্লেক্স দ্যাট উইল হাউস দ্য পিএমও আন্ডার সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট? অ্যান্সার হবে সেবা তীর্থ। নেক্সট, নাগাল্যান্ড কমিউনিটি ব্যান্স প্যাঙ্গোলিন হান্টিং ইন নাগাল্যান্ড। দিস ইজ প্যাঙ্গোলিন। নাগাল্যান্ডের কমিউনিটিটা প্যাঙ্গোলিন হান্টিংকে পুরোপুরি ব্যান করে দিয়েছে। হুইচ কমিউনিটি রিসেন্টলি ব্যান্ড প্যাঙ্গোলিন হান্টিং ইন নাগাল্যান্ড? ইউনাইটেড সাংটাম লিংখুম পুমজি। ইউনাইটেড সাংটাম লিখুম পুমজি বা ইউএসএলপি। Discovery: Indian languages inscription in Egypt's Valley of Kings. In a remarkable archaeological find, researchers have documented inscription in Tamil, Brahmi, Sanskrit, and Prakrit inside rock-cut tombs at the Valley of Kings in Egypt. Indian languages inscription were recently found in which historic Egyptian site? Answer হবে Valley of Kings. এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, 3 স্টার দিয়ে রাখো, আসবে। AI automation and SaaSpocalypse in India's IT sector, একটা এডিটোরিয়াল রয়েছে। কি কোশ্চেন আসতে পারবে সেটা দেখি। Which AI startup triggered market concerns over a possible SaaSpocalypse after launching advanced automation tools? Anthropic. AgriStack, India's next big digital push after UPI. অ্যাগ্রিস্ট্যাক হচ্ছে ভারতের নেক্সট ডিজিটাল পুশ ইউপিআই এর পরে। এটা হবে ইউপিআই ফর এগ্রিকালচার। এই অ্যাগ্রিস্ট্যাককে বলা হবে ইউপিআই ফর এগ্রিকালচার। অ্যাগ্রিস্ট্যাকের কাজ কি, টার্গেট কি? ফার্মার্সদের জন্য ডিজিটাল আইডেন্টিটি ডেটা লেয়ার্স তৈরি করা, যাতে তাদের অ্যাক্সেস টু ক্রেডিট, ইন্স্যুরেন্স, সাবসিডিজ, মার্কেট লিঙ্কেজ, ফার্ম সার্ভিসেস অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। AgriStack is an evolving concept of open, interoperable agricultural data platform intended to aggregate and link farmer for profiles, land records, soil health, crop patterns, weather data, credit histories, input uses, insurance policies, and market price. ইউপিআই এর মতন ডাইরেক্টলি যেন যে পেমেন্ট করছে আর যে বেনিফিশিয়ারি তার থেকে ডাইরেক্টলি চলে যাবে, সেরকম করেই কিন্তু এই AgriStackকে ডেভেলপ করা হয়েছে।
What is AgriStack recently highlighted as in India's digital governance framework, a unified digital public infrastructure for agricultural sector. RBI plans to compensate victims of cyber fraud. আরবিআই নতুন প্রপোজাল দিয়েছে যার মাধ্যমে সাইবার ফ্রডের ভিকটিমদের কিন্তু কম্পেনসেট করা হবে। র্যাপিড গ্রোথ অফ হুইচ পেমেন্ট সিস্টেম হ্যাজ ইনক্রিজড দ্য আর্জেন্সি অফ সাইবার ফ্রড সেফগার্ডস ইন ইন্ডিয়া। ইউনাইফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই। বাংলাদেশ ন্যাশনাল পার্টি উইন্স ল্যান্ডস্লাইড মেজরিটি ইন ফার্স্ট ইলেকশন সিন্স জেনজি আপরাইজিং। আর এই বাংলাদেশের টোটাল ইলেকশনটা নিয়ে কিন্তু একটা আমি ভিডিও বানিয়েছি, যে ভিডিওটা ডিটেল থাকবে, তোমরা চাইলে দেখতে পারো। নতুন প্রাইম মিনিস্টার কে হতে চলেছেন? তারিক রহমান। কার ছেলে? খালেদা জিয়া। খালেদা জিয়ার ছেলে কিন্তু তারিক রহমান। আর শফিকুর রহমান তিনি হচ্ছেন লিডার অফ জামাতে ইসলামী, তিনি অপোজিশন লিড করবেন। হুইচ পার্টি ওন 2026 জেনারেল ইলেকশন ইন বাংলাদেশ? বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপি। আওয়ামী লীগ কিন্তু এবছর কম্পিট করতে পারেনি। দ্যাট উড বি অল ফর দ্য ডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। সারাদিনের নিউজ এক ঝলকে। থ্যাংক ইউ। জয় হিন্দ।